কালকে সন্দীপ মিত্রের চ্যানেল থেকে হওয়া লাইভটা কারা কারা দেখেছো? আমি জানি সবাই মোটামুটি দেখেছো। হ্যাঁ, আমিও দেখেছি। কিন্তু বিশ্বাস করো, প্রচণ্ড পরিমাণে না বিরক্তি লাগছিল আর অস্বস্তি লাগছিল। কি এক্সপেক্ট করলাম যে লাইভে কি দেখবো আর কি দেখলাম। মানে পুরোটাই মানে অসহ্য 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 লাগলো। সেখানে নিজের রক্তের দিদিকে টেনে, ঠিক আছে, তার হওয়া মানে সে যে অন্যায় করেছে, তার দিদি যে অন্যায় কত কিছু করেছে, সেইগুলোকে পুরোটাই আনদেখা করে নিয়ে নিজের মানে একটা এমন একটা ভাবে বসলো যে দিদিকে বাদ দাও, দিদিকে বাদ দাও। আর সেখানটায় সীমাদিকে নিয়ে বলা যে কথাগুলো, যে সীমাদির সম্পর্কে কি কি কথাবার্তা বলে সে উগরে দিয়ে মানুষের ক্ষোভের বা রোষের সম্মুখীন হয়েছে, সেই সম্পর্কে যে সে একটা স্ট্রংলি ভাবে একটা যে কি বলবো ক্ষমা চাইবে, সেই ধরনেরও ক্ষমা কিন্তু আমরা পেলাম না সন্দীপের কাছ থেকে। হ্যাঁ, তবে আজকে সে ভিডিও দিয়েছে, সন্দীপ মিত্র চ্যানেল থেকে ভিডিও দিয়েছে, দিয়ে সে কি বলে দিয়েছে যে সে তার অকাত বুঝে নিয়েছে, বা ইউটিউবে আর তার দিন শেষ, ঠিক আছে, এইভাবে সে বুঝিয়েছে, সে আর কারোর কোনো কথা বলবে না। সে বুঝতে পেরেছে যে সে ভুল করেছে, এই সম্পর্কিত সে বলেছে, কিন্তু আমাদেরও তো মতামত দিতে হবে, সুতরাং মতামত দেব। তো সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে রাত্রে সীমাদিও লাইভ করেছে না? হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে ওই মানুষটা, ওই মহিলাটাকে দেখি আর যত দেখি না তত অবাক হই। মানে কিভাবে শান্তভাবে ভালোবাসা দিয়ে সন্দীপের পাশে সবাই থাকুক সেইভাবে সবার কাছে আর্জি জানাচ্ছে, কেউ যেন সন্দীপের পাশ থেকে সরে না যাও। এটাই তো হওয়া উচিত দিদি ভাইয়ের মধ্যে ভালোবাসা। কোনো ভালোবাসা, কোনো সম্পর্ক, দিদি ভালোবাসবে ভাইকে, এই রকমই তো হয়। ভাই হাজার ভুল করে থাকো, কিন্তু ভাইকে তার বড় দিদি হিসাবে দিদিরাই ক্ষমা করে দেয়, তাই না? যেটা কিনা করলো হচ্ছে সীমাদি। কালকে সন্দীপ কি কি কথাগুলো রাত্রের বেলা লাইভে বলল, যে তার দিদি তাদের সাথে কি কি করেছে, চ্যানেল খুলে দেওয়ার পরে লাইভ করে তার দিদি তাদের সম্পর্কে কি কি কথা বলেছে। সে স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে তাকে কেউ ফোন করে বলেছিল, বা সে বাড়িতে এসে সবার চোখে জল দেখেছে, বা সেও কাঁদছিল, সবই তো বুঝলাম। দিদির সম্পর্কে, নিজের দিদির সম্পর্কে অনেক কিছুই ব্যক্ত সে করলো, তার মনের অভিমান, কষ্ট, দুঃখ সবই করলো। আবার এটাও বললো যে বর্তমানে সেই হচ্ছে একমাত্র সন্তান তার বাবা মায়ের। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু সীমাদির তোমার পরিবারের প্রতি যে অবদান, সেটা ভুললে চলবে? সেটা ভুললে চলবে? আর সীমাদিকে তুমি খুব তুচ্ছ ভেবে নিয়েছিলে না? খুব তুচ্ছ। এই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, 60, 62, 63 হাজারের একটা চ্যানেল, যা খুশি তাই বলা যাবে। হুম, যা খুশি তাই বলা যাবে। কখনো পালঙ্কের উপরে তুলে রাখলে সেখানটায় রাখা যাবে, কখনো ছুঁড়ে ফেলার মতো ফেলে দিলেও কোনো যায় আসে না। সেটা তো সীমাদি। আরে ভাই, সেও তো মানে একটা মানুষ, তারও তো একটা রক্ত মাংস দিয়ে তৈরি। এবং সেখানে তুমি সীমাদিকে ছেটে ফেললে বাকি লোকগুলো তোমাকে কেন ছেড়ে দেবে? যারা সীমাদিকে ভালোবাসে, যারা সীমাদিকে ভালোবাসে তারা তোমাকে ছেড়ে দেবে কেন? কিসের জন্য ছেড়ে দেবে? তুমি ভুলে গেলে যে কিভাবে সীমাদি তোমাদের বুক দিয়ে প্রোটেকশন করেছিল, কিভাবে নিজের সংসারটাকে ফেলে ফেলে রেখে শুধুমাত্র বাতখুল্লাই ছুটে যেত, শুধু কি কিছু ভিউজের জন্য? হ্যাঁ, ভিউজ তো আছেই, তার চ্যানেল দাঁড়াবে ভিউজ। আর তোমাদের প্রতি তার ভালোবাসা ছিল না? তোমাদের টেক কেয়ার করা, তোমাদের যত্ন করা, তোমরা যাতে বিপদ থেকে রক্ষা পাও, এই রকম 498 এর মতো কেস যেখানে তোমাকে কিছু ঘন্টার জন্য থাকতে হয়েছিল, তারপরে আরও যেন ফার্দার তোমাকে কোনো রকমের সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য কি করেনি সীমাদি? বুঝতে পারছি তোমার এই ক্ষোভ, বা তুমি এখন নতুন করে তোমার নিজের রক্তের দিদিকে, অন্নদাত্রী দিদিকে কেন ডেকে নিয়ে আসছো, কেন সীমাদির প্রতি এই সমস্ত ক্ষোভ উগলাচ্ছ, বুঝতে পারছি। আসলে সীমাদি চাইছে না, তুমি এখন যে নতুন সম্পর্কটাতে জড়িয়েছো বা জড়াতে চাইছো, সীমাদি এটা চাইছে না। সত্যি কথা বলতে, কেউ কি চাইতে পারে?
কেউ কি চাইতে পারে? তুমি এখন মোহের মধ্যে পড়ে যাচ্ছ, মোহের মধ্যে আচ্ছন্নগ্রস্ত হয়ে যাচ্ছ। সেই জন্য ওই রকম মহিলাকে তোমার ভালো লেগে যাচ্ছে, যার কিনা একটা 15-16 বছরের একটা মেয়ে আছে। হ্যাঁ, ওই রকম একটি মহিলাকে তোমার এখন পছন্দ হচ্ছে, যে কিনা তার স্বামীকেও ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, যে কিনা 8 বছর ধরে, তুমি অবশ্য তাকে পাগলা বলছো, কিন্তু পাগলা যতই হোক 8 বছর যদিও বা না তার সাথে সম্পর্ক থেকে থাকে, তোমার এখনকার যিনি আছেন তুমি যাকে মনে মনে পছন্দ করছো, তার সাথে হয়তো বা যে পাগলা লোকটার কথা বলছো 8 বছরের শারীরিক সম্পর্ক নাও থাকতে পারে, 1 বছরও কি নেই, আমি কম করে ধরলাম। সেই মহিলাকে তোমার এখন প্রাধান্য দিতে হচ্ছে, তোমাকে খুব যোগামোগা শেখাচ্ছে না, আবার দাড়ি রাখতে বলেছে, দাড়িগুলোও রেখে দিচ্ছ, খুব বুঝিয়ে দিচ্ছ যে তার প্রতি তোমার অগাধ একটা প্রেম বা প্রণয় জন্মেছে। আসলে কি বলতো, মানে আমরা আহ, দূর থেকে অনেক কিছুকেই ভালো 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 মনে করি, যখন কাছে যাই না সেই জিনিসটা সম্পর্কে দেখি, ব্যবহার করি, তখন আমরা বুঝতে পারি তার ভালোর মাহাত্ম্য। দূর থেকে অনেক সময় মানে কি বলবো, একটা কাজকেও একটা হিরে বলে মনে হয়, কিন্তু কাজটা তো আর হিরে নয়, সেটা তো বুঝতে হবে। হ্যাঁ, সেটা তো বুঝতে হবে যে কোনটা মরীচিকা, না? সেখানে গেলে আদৌ তুমি জল পাবে কি না সেটা তো বুঝতে হবে। হ্যাঁ, তুমি অবশ্য বলেছো বটে যে তোমার মানে জীবনটা হচ্ছে ঝেলার জীবন, তোমাকে ঝেলতেই হবে। কেন এই রকম ভাবে নিজের জীবনটাকে কেন তৈরি করছো, যেখানে ঝেলতেই হবে বলে নিজেকে মেনে নিচ্ছ তুমি? এটা তো মানার কথা নয়, নয় তো। হুম, সীমাদি তোমার সঙ্গে ওই মেয়েটিকে মিশতে বারণ করেছে, মানে তোমাকেই সাবধান করেছে, তার জন্য তুমি ক্ষোভে রেগে ফেটে গিয়ে সীমাদিকে অন্যভাবে আক্রমণ করে, যাতে করে সীমাদি তোমার ওই ভালোবাসার জায়গা থেকে সরে যায়, আর তোমার ভালোবাসার জায়গাটা যাতে করে স্মুথ হয়, না? সন্দীপ, জানি না তোমার বয়সটা কত, আদৌ তোমার বয়স 35 বা 36 হবে কিনা জানি না, তবে আমি বলবো বয়সটা তোমার একেবারেও কম নয়, একেবারে কচি খোকা নও তুমি। তোমার একটা 4-5 বছরের ছেলে আছে। হ্যাঁ, 4 বছর তো হবেই, কৃষাণু 4 বছরের তো জন্মদিনটা হলো। এখনো যদি তুমি এরকম বালখিল্যদের মতো আচরণ করো, তাহলে তোমাকে লোকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না? তা তো আর হতে পারে না। তোমাকে লোকে আনসাপ করে চলে যাবে না, এটা তো হতে পারে না, না? এটাই তো হবেই। এখনো তোমার বয়সটা পরিণতিও পায়নি, বলতে বাধ্য হচ্ছি। এখনো তোমার বয়সটা সেই জায়গায় পৌঁছায়নি, সেই বুদ্ধির জায়গাটাতে এখনো তুমি ভুলভ্রান্তি করে যাচ্ছ। ক্যাথার সাথে বিয়ে হওয়ার 5 দিন আগে তুমি ক্যাথাকে বাড়িতে রেখে দিয়েছিলে, সত্যি এটা কি সমীচীন ছিল? আমি কিন্তু ভাই ভালোভাবে মেনে নিতে পারলাম না ব্যাপারটাকে। হ্যাঁ, ক্যাথার তো দোষ আছেই, সেখানে যে বাড়িতে রেখে দিয়েছে তার কি দোষ নেই? সে কি সমদোষী দোষী নয়? দোষী তো বটেই, দোষী। বিয়ের আগে কোনো মেয়ে বা কোনো আমাদের সমাজে, বিশেষ করে আমাদের হিন্দু সমাজে, হ্যাঁ, তবে এখন অনেক ধরনের সবাই আমাকে এসে আমার কমেন্ট বক্সে বলতেই আসবে তোমার মেন্টালিটি খারাপ, তোমার সোচ খারাপ। না, আমার সোচ খারাপ না। আমরা হিন্দু সমাজে বিলং করি, যেখানে আমাদের শেখানো হয় বিয়ের পরেই স্বামী স্ত্রীর মধ্যে যে মেলামেশা হয় সেটাই স্বাভাবিক, বিয়ের আগে সেটা নয়। সেই জন্য গোপনীয়তা বজায় রাখা উচিত এই ব্যাপারগুলো নিয়ে। এখন সব খুল্লাম খুল্লা হয়ে যাচ্ছে, আর যা হচ্ছে, যেভাবে এখানে ওখানে সেখানে ধর্ষণ অমুক তমুক চলছে, তার ফলে এখন আর গোপনীয়তা থাকছে না, সবই ওপেন আর খুল্লাম খুল্লা। যাই হোক, সেটা নয়, আমি যে কথাটা বোঝাতে চাইছি, তুমি কিন্তু সেখানেও ক্যাথাকে বাড়িতে জায়গা দিয়ে বুঝিয়ে দিয়েছো যে তুমিও কিন্তু ক্রাইম পার্টনার তার সাথে, না? হ্যাঁ, একদম। তারপরে আসানসোল বালি নিয়েও অনেক 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 কথা উঠলো, সেখানে অবশ্য তোমাকে আমরা প্রমাণ পাইনি বলে তার জন্য আমরা তোমাকে সেইভাবে কিছু বলিনি। আর ওই দালালের কথা, ও দালালের 1000টা কথার মধ্যে 999টা কথাই, 999 কথাই হচ্ছে মিথ্যে কথা, ফলত ওর কথা কি ধরবো আর কি বলবো তাই নিয়ে। কিন্তু এই পাগলা, যে পাগলা এসে কথাগুলো বলল, হ্যাঁ, তার মধ্যে কিন্তু কিছুটা হলেও কিন্তু স্বীকার করতে হবে, কিছুটা সে সত্যি বলেছে।
যেমন তোমার সাথে সম্পর্কের ব্যাপারটা, হ্যাঁ তোমার বাড়িতে আছে কি নিয়ে আমি ওই ধরনের কন্ট্রোভার্সিতে যাব না যে তোমার বাড়িতে আছে কি নেই, কিন্তু তোমার সাথে যে সম্পর্ক আছে, পরবর্তীকালে তো মেয়েটিও এসে বলেছে তোমার সঙ্গে তার ফোনে ফোনে কথা হয়, মানে কোথায় নিজেকে দাঁড় করিয়েছো, কোথায় নিজেকে দাঁড় করিয়েছো, তারপরে আবার সীমাদিকে বলছো যে তুমি কেন আমাকে বলো, কেন আমাকে ওটা করতে বারণ করো, কোথায় দাঁড় করিয়েছো? একটা 15-16 বছরের একটা মেয়ের মা, মানে তার বয়সটা তাহলে কোন লেভেলের, ওরকম একটা মানে কি বলবো মহিলার থেকে কথা হচ্ছে, তার চরিত্র কতটা পরিষ্কার কতটা শুদ্ধ সে তো বোঝাই যাচ্ছে, তার সঙ্গে তোমার প্রণয়ের একটা সম্পর্ক চলছে। হ্যাঁ, সম্পর্ক তো অবশ্যই আছে, কারণ তুমি বলেই দিয়েছো হ্যাঁ আমার অনেক বন্ধু বান্ধবী আছেই, তাদের সাথে আমি ফোনে কথা বলতেই পারি। হ্যাঁ ফোনে অবশ্যই কথা বলো, জীবনটা তোমার, তুমি কিভাবে জীবন চালাবে সেটা অবশ্যই তোমার ব্যাপার, সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের চিন্তা হয় ওই কৃষাণুকে নিয়ে, এবং আমাদের কেন সবার চিন্তা হয় কৃষাণুকে নিয়ে, যে কৃষাণু বাবাটা যেন ভালো থাকে, ওর মা ওকে ছেড়ে চলে গেছে, সেখান থেকেও মায়ের ভালোবাসা থেকে ব্রাত্য হয়ে গেছে, সেখানে মায়ের ভালোবাসা পায় না। তুমি বলবে এই তোমরা তো ভালোবাসা দাও, হ্যাঁ ওকে অনেক লোকে ভালোবাসা দেয়, কিন্তু মায়ের ভালোবাসা তো আলাদাই না, মায়ের ভালোবাসা সেটা আলাদাই হয়। সেখানে আবার আর একটা এরকম মহিলা এসে কিষাণু বাবাকে প্রথমে হয়তো একটু ভালোবাসা ভালোবাসা দেখিয়ে তু 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 করে দিয়ে তারপরে পরবর্তীকালে আবার সেও এই রকমের যদি বেরোয়, সেটা থেকেই ভয় আগে পাওয়া হচ্ছে বলেই তাই তোমাকে সবচেয়ে পা ফেলার আগে তোমাকে সাবধান করা হচ্ছে, এবং যে সাবধানটা তোমাকে সীমাদি বারংবার করছে যে ভাই তুমি এটা করো না। কেন? সীমাদির সাথে তো তোমার রক্তের কোনো সম্পর্ক নেই, তাও সীমাদি কেন করছে? কেন? কারণ সীমাদি তোমাকে ভাই বলেছে, মেনেছে ভাই, ভালোবাসেও ভাই বলে ফোঁটা দিয়েছে তোমাকে, তোমার জন্য কত কত অপমান সীমাদি সহ্য করেছে, কোনোটাই গায়ে মাখেনি। দূর, সীমাদির নাম জড়িয়ে দেওয়া হয়েছিল সিন্ডিকেট, সীমাদি বাইরে থেকে টাকা, ঠিক আছে, বাইরে থেকে দেশ বিদেশ থেকে টাকা দিয়েছে লোকে তোমাকে আর সীমাদিকে, সেই ভাগ, তোমার টাকার ভাগ তুমি সীমাদিকেও দিয়েছো, সীমাদি নিয়েছে সেই টাকার ভাগ, কিন্তু আজ অবধি সেটা প্রমাণিত হয়নি। চিন্তা করো না, আজ অবধি সেটা প্রমাণিত হয়নি। কিন্তু সীমাদিকে ভালোবেসে সীমাদিরও কত কত ভিউয়ার্স তোমাকে দেখেছে তো, তোমার বাচ্চাটাকে ভালোবেসেছে তো, সেই সব দিনগুলো তুমি কি করে ভুলে যাচ্ছ? সীমাদি কিভাবে দৌড়াতে দৌড়াতে নিজের সংসারটাকে ফেলে দিয়ে রান্না বান্না কাজকর্ম মানে ল্যাটায় চুকি উপরে শিকে তুলে দিয়ে তোমার বাড়িতে দৌড়িয়েছে, যাতে করে তুমি কোনো রকমের বিপদগ্রস্ত না হও। ভাই বলে ডেকেছে না, ভাই বলে ডেকেছে তো। তোমার সঙ্গে সম্পর্ক, এই ভাই বোনের সঙ্গে সম্পর্কর জন্য তাকে কত লোকে খুবলে খুবলে খেয়েছে। পতিতা তো তার নাম, একদম উঠতে বসতে শুতে খাটতে পতিতা পতিতা পতিতা, তারপরেও তোমার সঙ্গে সম্পর্ক গড়িয়ে দিয়ে তোমাকে এর সঙ্গে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। অবশ্যই এগুলো তুমি জানো, কিন্তু এইগুলো সঠিকভাবে তুমি কিন্তু মর্যাদা দাওনি, যে যারা এই ধরনের কথা বলছে তাদের প্রতি স্টেপ নেওয়া। আজকে তোমার নিজের দিদির জন্য তোমার প্রচণ্ড চিন্তা, আর সীমাদির জন্য, সীমাদির মানে ভালোবাসার তো তুমি কোনো দাম দিলে না ভাই। কালকে লাইভে প্রচুর প্রচুর কথা বললে দিদির সম্পর্কে, তোমার নিজের দিদির সম্পর্কে, হ্যাঁ ও এই করেছে অমুক করেছে, তা সত্ত্বেও তো তোমার দিদি, হ্যাঁ অবশ্যই তোমার মা তাকে জন্ম দিয়েছে, তার জন্য তুমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলছো তোমার দিদি তোমাকে চ্যানেল খুলে দিয়েছে, কিন্তু তার পরবর্তীতে তোমাদের সঙ্গে যে সে কি কি ব্যবহার করেছে, কি কি দুর্ব্যবহার, কি কি খারাপ ব্যবহার করেছে, আমাদের থেকে তোমরা ভালো জানো, বিশেষ করে তুমি ভালো জানো। সেই জন্য না একদিন লাইভ করে নিজের প্রাক্তন স্ত্রীকে নিয়ে বলতে বসেছিলে তোমার দিদি আর তোমার জাম্বু, তোমার জামাইবাবু তোমাদের সাথে কিভাবে প্রতারণা করেছে, কিভাবে চালাকি করে তোমাদের থেকে চ্যানেলটাকেও নিয়ে নিতে চেয়েছে, তোমাদের ইনকামটাও বন্ধ করে দিতে চেয়েছে, অন্নদাত্রী বলে কথা বাবা। সীমাদি কি সেই ধরনের কিছু করেছিল? না, আসলে কি বলতো, তুমি এখন যে মানে পাঞ্ছিওরের মতো উঠতে চাইছো, সীমাদি সেখানে বাধা দিচ্ছে। কি সীমাদির তাতে লাভ কি? কিছু লাভ আছে কি? না, তোমাকে সাবধান করছে যাতে করে কৃষু বাবার জীবনটা যাতে করে আবার নষ্ট না হয়ে যায়। তবে হ্যাঁ, তুমি আজকে তোমার ভিডিওতে বলেছো যে তুমি তোমার অকাত বুঝতে পেরেছো। হ্যাঁ, অকাত তো তোমাকে বুঝতেই হবে, বুঝতে হবে তোমাকে অকাত। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যে কোনো কাউকে হার্ট করে কথা বলা যায়? যাকে খুশি কামড়ানো আঁচড়ানো রক্ত খুবলে তোলা যায়? যায় না তো।
আর সীমাদিকে তুমি এত সহজ ভেবে নিয়েছিলে কেন যে সীমাদিকে তুমি যা কিছু বলবে কাটবে রক্ত মানে বলবে কাটবে যা কিছু করবে সীমাদি সবেতেই তোমাকে সব কিছুতেই মেনে নেবে, চুপ করে থাকবে? আর সীমাদি এখনও চুপ করেই আছে, এখনও স্টিল নাও চুপ করে আছে। তোমার সম্পর্কে কিন্তু কোনো সেই রকম কথা বলেনি। কতটা ভাই বলে মর্যাদা দেয় সত্যি। তুমি বললে যে তোমার হয়তো ইউটিউবের দিন শেষ। কেন ইউটিউবের দিন শেষ? কেন কেন তোমাকে লোকে আনসাপ করে চলে যাচ্ছে, তার মানে তোমার বুঝতে হবে যে তোমার ভুল আছে। এত লোকে তোমার প্রতি কেন খেপে গেছে? কারণ তোমার যে দিদি, তোমার যে নিজের দিদি তোমার সঙ্গে কি করেছে আর সীমাদি কি কি করেছে সেটা ইউটিউবে সবাই জানে, এমনকি তুমি ভালো মতোই জানো। তুমি ভালো মতোই জানো যে সীমাদি তোমার পরিবারের জন্য, তোমার জন্য, তোমার ছেলের জন্য কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে আজকে ওই কি বলে তোমার ভাঙা টিনের এগেনস্টে, যাতে করে তোমার গায়ে যেন আঁচড় না লাগে। তার জন্য সে কেসও খেয়েছে। অবশ্য তুমি বললে আর কাউকে তুমি কিছু বলবে না। হ্যাঁ, তুমি ভবিষ্যতে না বলো, এটাই তো চাই, এটাই চাই। তুমি সুন্দর ব্লগ ভিডিও দেখাও, তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাও, তাতে করে মানুষ দেখবে, ভালোবাসবে, তোমাকে ভিউজ দেবে। তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি নেই তা তো নয়, আছে তো। গ্রামের মানুষ, গ্রামের সমস্ত কিছু মাঠ ঘাট অমুক তমুক দেখাও, চাষবাস যা কিছু হচ্ছে দেখাও। তুমি বললে বটে আর কাউকে তুমি তোমার ব্লগ ভিডিওতে দেখাবে না, দেখানোর দরকারও নেই, কোনো দরকার নেই সন্দীপ, দেখানোর দরকার নেই। তবে বড়রা যা কথা বলে না সেই কথা শুনে যদি চলা হয়, ছোটরা তো বোঝে না, ছোটরা বোঝে না বলেই পরবর্তীকালে পস্তায়। এরকম অনেক লোকে আছে যাদেরকে ছোটবেলায় অনেক শিক্ষা দেওয়া হয় কিন্তু শেখে না, কিন্তু বড় হয়ে কি হয় বলো তো, সেই মানে নর্দমার মধ্যেই ডুবে যায়। তা ছোটরা যাতে করে এরকম অন্ধকার বা নর্দমাময় জায়গায় যাতে ডুবে না যেতে পারে, তার জন্যই বড়রা হাত ধরে টেনে তুলতে চায়, যেটা সীমাদি চেয়েছে, যেটা সীমাদি চেয়েছে। অবশ্য তুমি এখন সেই আচ্ছন্নের মধ্যে আছো, তো সেই জন্য তুমি বুঝতে পারছো না, সেই জন্য তুমি বুঝতে পারছো না। তবে আশা করব ভগবান তোমাকে সুবুদ্ধি দিন, আশা করব তোমার সুবুদ্ধি হবে, তুমি সব কিছুই বুঝতে পারবে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি তোমার সুবুদ্ধি হবে হবে ভগবানের কাছে এটাই আশা রাখবো। তবে তুমি যদি সেই কাজই করো যে কাজ ভাঙাটিন করেছে, তাহলে ভাই তোমাকে আর তো সাপোর্ট করতে পারবো না। সত্যি সিরিয়াসলি সাপোর্ট আমি তো করতেই পারবো না, কারণ আমি অন্যায়ের সঙ্গে আমি কখনোই আপোষ করব না। ভাঙা টিনের ক্ষেত্রে দেখেছি অন্যায়, সেই জন্য ওকে সাপোর্ট করতে পারিনি। সেই একই অন্যায় যদি তুমি করো তাহলে সেখানে কি করে তোমাকে সাপোর্ট করব? না তো, কখনোই না। আর আরেকটাকে বলবো, এই মরকট ধনঞ্জয় হাফ লেডিস, হ্যাঁ কিরে আরসকে বসে বসে হোয়াটসঅ্যাপে করছিস, মেসেজ করে করে উত্তক্ত করছিস, হ্যাঁ আরসের চ্যানেলটা টার্মিনেট হয়ে যাওয়াতে খুব উল্লাস করছিস, হ্যাঁ খুব উল্লাস। সত্যি তোর চ্যানেলটা যে 1 মাসের জন্য বন্ধ ছিল, তখন আরস তোকে কবার এরকম হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে রে জানোয়ার, কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার কোথাকারে হাফ লেডিস জানোয়ার। হ্যাঁ তুমি লোককে সুড়সুড়ি দেবে আর তোমাকে লোকে ছেড়ে দেবে। হ্যাঁ তুমি প্রত্যেকটা মেয়েদের, বাড়ির মেয়েদেরকে নিয়ে টেনে টেনে কন্ট্রোভার্সি করবে, তাদের গোপন গোপন জায়গাগুলো তুলে তুলে ইউটিউবের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরবে, আর তোমার বউয়ের কিছু তোলা যাবে না, যেটা তুমি নিজেই পাবলিক করে দিয়েছো আবার। তোমার বইয়ের অসতর্ক মুহূর্তে ওটা তুলেছি, ওটা তুমি তুলেছিলে, তা তুলে পরে কেটে দাওনি কেন এডিট করার সময়? বারংবার লোকে যখন তোমাকে বলেছিল তখন করোনি কেন? জানোয়ার কোথাকারে, হ্যাঁ চুলকাচ্ছ, হ্যাঁ খুব উল্লাস। আরও সে চ্যানেলটা এদিক থেকে টার্মিনেট হয়ে গেছে, আবার সন্দীপ সীমাদির সম্পর্কে এ ধরনের কথা বলছে, কি মজা কি উল্লাস। নাও এরা মজা দিচ্ছে, তোমরা উল্লাস করো, দেখো ভগবান কতদিন তোমাদের মজা দিতে পারেন সেটা উপভোগ করো, কেমন? যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, বাই।